أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যে সময়ে মানুষের জীবনের মূল্য নেই। মানুষের জীবনের যে মূল্য, যে নিরাপত্তা থাকা দরকার, সেটা এই জামানার মধ্যে, এই সময়ের মধ্যে খুবই বিরল হয়ে দাঁড়িয়েছে। ঠুনকো বিষয় নিয়ে একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলতেছে, হত্যা করতেছে, কিন্তু একবারও ভেবে দেখে না যে এই পাপটা কত বড়, মানুষ হত্যা করা। মুহতারাম হাজিরিন, আমরা গত জমাতে আলোচনা করেছিলাম, গত 2 জমাতে আলোচনা করেছি জুলুম নিয়ে। জুলুমের একটা প্রকার হলো বান্দার সাথে সম্পৃক্ত, আরেকটা হলো আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত জুলুম হলো আবার 2 প্রকারের। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সম্পৃক্ত জুলুম, সেটা হলো শিরক, আর শিরকটা হলো 2 প্রকার। একটা হলো শিরকে আকবার, আর একটা হলো শিরকে আসগর। ছোট শিরক, বড় শিরক। বড় শিরক নিয়ে আমরা আলোচনা করেছি, ছোট শিরক নিয়েও আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করার পর পৃথিবীতে এই জমিনের মধ্যে সবচাইতে বড় পাপ কোনটা? সবচাইতে বড় পাপ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকবারুল কাবাইর, সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় অপরাধ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো 1 নম্বর, সবচাইতে বড় অপরাধ, এটা যার ক্ষমা নেই। এরপর 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাপের কথা উল্লেখ করেছেন সেটা হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা।
কাতলুন নাসি বিগাইরি হাক্কিন, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করার পর সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তাআলার সাথে শিরিক করা এটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ। এই অপরাধের ক্ষমা নেই, এই অপরাধ নিয়ে কেউ যদি দুনিয়া থেকে বিদায় হয় চিরকালের জন্য জাহান্নামে যাবে, অনন্তকালের জন্য জাহান্নামে যাবে। সেই শিরিকের পর জমিনের মধ্যে সবচাইতে বড় অপরাধ হলো মানুষ হত্যা করা, সবচাইতে বড় অপরাধ। আজকাল আমাদের সমাজের অবস্থা, সমাজের চিত্র আমাদের সামনে সমান আমরা প্রতিনিয়ত দেখতেছি। জুলুম, নির্যাতন, সামান্য ঠুনকো বিষয় নিয়ে, সামান্য ক্ষমতা, সামান্য সম্পদ, এই সামান্য ঠুনকো বিষয় নিয়ে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলতেছে, কোনো দ্বিধা করতেছে না, নির্দ্বিধায় একজন মানুষকে মেরে ফেলতেছে। এই মানুষ হত্যা করা এটা আল্লাহ তাআলার কাছে শিরিকের পর সবচাইতে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সংক্রান্ত বিধিবিধান অনেকগুলো উল্লেখ করেছেন। এই সংক্রান্ত আয়াত আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, কুফরি করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে কুফরি করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কোরআন যারা মনে করে যে সংস্কার করা দরকার, নাউযু বিল্লাহ, ঈমান থাকবে না, যারা মনে করে যে কোরআন তো মধ্যযুগের, এই কোরআনের কিছু বিধান আছে যেগুলো মডিফাই করা দরকার, সংস্কার করা দরকার, নাউযু বিল্লাহ, তাদের ঈমান থাকবে না। যতই তাহাজ্জুদের নামাজ পড়ুক আর যত নফল নামাজের রাকাতের নফল নামাজের গল্প আমাদেরকে শোনা, এদের একটারও ঈমান নেই। কোরআনুল কারীমের কোনো একটা বিধান তো দূরের কথা, কোরআনুল কারীমের একটা শব্দের প্রতি যদি কারো সন্দেহ থাকে তার ঈমান থাকবে না। একটা অক্ষরকে কেউ যদি অস্বীকার করে কোরআনুল কারীমের, তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে কি করে অস্বীকার করে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্ক, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, নবীদের অবর্তমানে নবীদের ওয়ারিস উলামায়ে কেরামকে অন্যায়ভাবে হত্যা করে, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, যারা মানুষের মধ্যে ন্যায় অন্যায়ের আদেশ প্রদান করে, যারা মানুষকে ন্যায়ের কথা বলে, অন্যায়ের কথা বলে, ন্যায়ের আদেশ করে, অন্যায়ের পথে বাধা প্রদান করে, এই সমস্ত মানুষদেরকে যারা হত্যা করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়া দিন। যন্ত্রণাদায়ক আযাব, আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাগুলোর মধ্যে আযাবুন আলীম বলছেন, খুব কঠিন আযাব হবে তাদের, যন্ত্রণাদায়ক আযাব হবে। মুফাসসিরিনে কেরাম বলেন যে আযাবটা কেমন হবে। জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে যখন তারা চিৎকার করতে থাকবে, পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায়, খিদে লাগবে, ক্ষুধার যন্ত্রণায় আর পিপাসায়
আর্তনাদ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাক্কুম নামক ফল দিবেন, যেটা আগুনের মধ্যে জন্ম হয়, কাঁটাযুক্ত আগুনের ফল। এই প্রচণ্ড খিদার কারণে মানুষ সেটাই খেয়ে ফেলবে, পানির সেটা গিয়ে এখানে বেজে যাবে, গলায় আটকে যাবে। এখন তো পানির আরও প্রয়োজন পড়বে, পানির জন্য চিৎকার করবে। পানি তো দেওয়া হবে এমন পানি, যে পানি খাবে তো দূরের কথা, পানি হাতে নিবে হাতের চামড়া পড়ে যাবে, পানি সামনে রাখবে, এই পানির গরমের প্রচণ্ডতায় চেহারা চলছে যাবে। তবু পিপাসার কারণে সেই পানি গলার মধ্যে ঢেলে দেবে। সেই পানি গলার মধ্যে ঢেলে দেওয়ার কারণে এমন আযাব, এত প্রচণ্ড গরম পানি, ভিতরে যা কিছু আছে সব কিছু পুড়ে ছারখার হয়ে যাবে, সব কিছু গলে পিছনের রাস্তা দিয়ে বের হবে। খিদার যন্ত্রণায় ওই পিছনের রাস্তা দিয়ে যা বের হবে সেটা আবার খাবে। এটা হলো আলিম, আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা তাদের দিবেন। أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة। তারাই তো ওই সমস্ত লোক যাদের আমল দুনিয়া এবং আখিরাতে নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এই কাজ যারা করবে, কুফরি করবে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, তাদের আমল দুনিয়া এবং আখিরাতে বরবাদ হয়ে যাবে। وما لهم من ناصرين, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। অর্থাৎ হাসরের মাঠে তাদের ব্যাপারে কেউ সুপারিশও করবে না, সুপারিশ করেওয়ালাও কেউ থাকবে না। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দাকে সুপারিশের মাধ্যমে মুক্তিদান করবেন, কিন্তু এমন মানুষদের নসিবে সুপারিশও মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাপটা এত বড়, এত জঘন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাকে চিরস্থায়ী জাহান্নামী বলছেন। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করলো, ফাজাযাহু, তার শাস্তি হলো জাহান্নাম, তার শাস্তি একমাত্র জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা বলেন, খালিদান ফিহা, এই জাহান্নামের মধ্যে সে অনন্তকাল থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হবেন। আল্লাহ তাআলা যদি রাগান্বিত হয়ে যান, তার বাঁচার আর কোনো উপায় থাকবে না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাআনাহু, আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিবেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, এবং তার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন আযাবান আযীমা, ভীষণ আযাব। ইচ্ছাকৃতভাবে একজন মানুষ অন্য মানুষকে যদি হত্যা করে, তার শাস্তি হলো জাহান্নাম, আর সে জাহান্নামে থাকবে অনন্তকাল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার বান্দা যারা, তাদের গুণ কি? আল্লাহ তাআলার বান্দা যারা, তারা কোনো মানুষকে হত্যা করে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, والذين لا يدعون مع الله إلها آخر। দয়াময় রহমানের বান্দা কারা? দয়াময় রহমানের বান্দা হলো তারা
আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে রহমানের বান্দা কে কে, রহমানের বান্দার কিছু গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, দয়াময় বান্দা, দয়াময় রহমানের বান্দা হলো যে বান্দা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাকে ডাকে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে না। আমরা নামাজে পড়তেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু নামাজ থেকে বের হয়ে আমরা সে কথা ভুলে যাচ্ছি। আমরা গোলামি করতেছি মানুষের, নফসের, শয়তানের, তাগুত শক্তির গোলামি করতেছি, আর তার কাছে আমরা চাইতেছি, তার কাছে আমরা ক্ষমতা চাচ্ছি, তার কাছে আমরা আমাদের যে লোকটা মাজারে শুয়ে আছে তার কাছে আমরা সাহায্য চাচ্ছি। বিভিন্ন উপায়ে আমরা আমাদের কথার খেলাপ করতেছি। আল্লাহ তাআলা বলেন, দয়াময় রহমানের বান্দারা এমন হবে না। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, এবং তারা কোনো মানুষকে হত্যা করে না, তবে যাকে হত্যা করা শরীয়ত সম্মত হয়ে যায় তাকে হত্যা করে। যাকে হত্যা করা শরীয়ত সম্মতে বৈধ হয়ে গেছে তাকে হত্যা করলে গুনাহ হবে না। অন্যথায় এমনিতে একজন মানুষকে হত্যা করে ফেললে সে কখনো দয়াময় রহমানের বান্দা হতে পারে না। ওয়ালা ইয়াজনুনা, এবং তারা জিনা করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই পাপগুলো যারা করবে সে অপরাধী বলে বিবেচিত হবে, গুনাহ করবে। يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا, আর এই পাপগুলো করার কারণে আল্লাহ তাআলা يضاعف له العذاب, ডাবল শাস্তি দিবেন। শাস্তি তো হবে, আল্লাহ তাআলা ডাবল শাস্তি দিবেন তাদেরকে। يضاعف له العذاب يوم القيامة ওয়ায়াখুলুদ ফীহি মুহানা, এবং সেখানে মুহানা, লাঞ্ছিত অবস্থায় চিরদিন জাহান্নামে থাকবে। এজন্য এই যে হত্যা করা ফেলা, একজন মানুষকে হত্যা করা, এটা কত বড় অপরাধ একবার ভাবা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো ইরশাদ করেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাআলার কাছে একজন মানুষকে হত্যা করার অপরাধ সমস্ত মানব জাতিকে হত্যা করার সমান। একজন মানুষকে কেউ হত্যা করলো, সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল। আর একজন মানুষের জীবন যে বাঁচালো, সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। সমগ্র মানব জাতিকে বাঁচালে যে পুরস্কার পেত, যে সওয়াব হতো, একজন মানুষকে কেউ যদি বাঁচায়, রক্ষা করে, তাহলে সে ওই পরিমাণ সওয়াব পাবে। আবার বিপরীত দিকে একজন মানুষকে হত্যা করা সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করার সমান করা। এজন্য এই পাপটা হলো সবচেয়ে বড় পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই পাপটাকে শিরকের পরে সবচেয়ে বড় পাপ বলে আখ্যায়িত করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাসরের মাঠে এই যে যাকে হত্যা করা হয়েছে, এই লোকটা আল্লাহর কাছে যাবে, যে হত্যা করেছে তাকে ধরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবে, আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, আমাকে কেন মারল? আমার কি অপরাধ ছিল? আমাকে কেন মারল?
আমার কোনো অপরাধ ছিল না, আমাকে সে কেন মেরেছে, আজকে তার জবাব আমি তার কাছ থেকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বিচার করবেন, আর বিচারের ফয়সালা আল্লাহ তাআলা আগেই শোনায় দিচ্ছেন, বিধান আগেই শোনায় দিচ্ছেন, চিরকালের জন্য জাহান্নামে যাবে। এখন পাপী ব্যক্তির তওবা কবুল হবে কিনা? হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে কেউ যদি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে নেয়, আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। হত্যাকৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তাকে খুশি করবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতটা কি? উনি বলতেছেন, ওনাকে বলা হলো যে এই সমস্ত অপরাধ করার পর যদি কেউ হত্যা করার পর তওবা করে, তওবা কি কবুল হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি কোরআন কারীমের আয়াত দেখো নাই? ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, ইচ্ছাকৃতভাবে কেউ যদি হত্যা করে কোনো মানুষকে, সে জাহান্নামে যাবে। আর এই আয়াতটা মা নুসিখাত হাযিহিল আয়াত, এই আয়াতটা তো কি হয় নাই, রহিত হয় নাই, তাহলে তার তওবা কীভাবে কবুল হতে পারে? আমি মনে করি তার তওবা কবুল হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা এমন একটা অপরাধ আল্লাহ তাআলার কাছে, সারা দুনিয়াটা যদি ধ্বংস হয়ে যায় আল্লাহ তাআলার কাছে কিচ্ছু আসে যায় না। একজন মানুষের অপরাধ, একজন মানুষকে হত্যা করার যে অপরাধ, এটা সারা দুনিয়া ধ্বংস হওয়া থেকেও সহজ, তুচ্ছ ব্যাপার। সারা দুনিয়া ধ্বংস হয়ে যাক, এটা কোনো ব্যাপার না। কিন্তু একজন মানুষ হত্যা করার অপরাধের এত বেশি, কেউ যদি সারা দুনিয়াটাকে ধ্বংস করে দেয়, এটার যে অপরাধ, এর থেকে একজন মানুষকে হত্যা করা আল্লাহ তাআলার কাছে আরো বেশি বড় অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা এমন একটা অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিন ফি মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। মুমিন ব্যক্তি সদা সর্বদাই নিরাপত্তার মধ্যে থাকবে, কিন্তু কোনো মুমিন বান্দা যদি একজন মুমিন বান্দা আরেক বান্দাকে হত্যা করে ফেলে, তাহলে তার আর কোনো নিরাপত্তা নেই, না দুনিয়াতে না আখেরাতে। আখেরাতেও নিরাপত্তা তো নেই, সে জাহান্নামে যাবে। দুনিয়াতেও তার নিরাপত্তা নেই, দুনিয়ার বিচার হলো তাকে হত্যা করা। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে, বিচার হলো তাকে হত্যা করে ফেলা, কিসাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের মাঠে আউয়ালু মা ইয়াকদু বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমাই, হাশরের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানবাধিকার সম্পর্কিত যে বিচার করবেন, সেটা হলো এই হত্যার বিচার। কে কাকে হত্যা করছে, এই বিচারটা আগে শুরু করবেন। ইবাদত সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে আমরা শুনছি যে নামাজের হিসাব আগে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব আগে হবে। কিন্তু মানবাধিকার সংক্রান্ত মামলার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই মামলাটা উঠাবেন, এই বিচারটা শুরু করবেন। দুনিয়াতে এই যে হত্যাকাণ্ড হচ্ছে, এর বিচার শুরু করবেন। দুনিয়াতে মনে করেন একজন মানুষকে 15-20 জন মানুষ মিলে হত্যা করছে, এর মধ্যেই সরাসরি কেউ ছিল আর কেউ যোগান দিয়েছে, সাথে ছিল, এরকম। আদালত ফয়সালা দেয় যে হত্যা করছে, হয়তো তার শাস্তি দিল, ফাঁসির অর্ডার করল। কিন্তু যারা সাথে ছিল বিভিন্ন মেয়াদের শাস্তি দিয়ে অনেক সময় তাদেরকে মুক্তি দেওয়া হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা এত গুরুতর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা এত বড় অপরাধ, এটা সারা দুনিয়ার সমস্ত মানুষ, একটু ভাবনার বিষয়, সারা দুনিয়ার সমস্ত মানুষ সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে,
লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার। আকাশের অধিবাসীরা এবং জমিনের অধিবাসী, অর্থাৎ আকাশ এবং জমিনের মধ্যে যত মানুষ আছে সবাই মিলে যদি একজন মুমিন বান্দাকে হত্যা করে, একজন মুমিন বান্দাকে যদি হত্যা করে, আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমি জাহান্নামে দেব। সারা পৃথিবীর সমস্ত মানুষকে একজন মানুষের হত্যার কারণে জাহান্নামে দেবে। লাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা অধঃমুখ করে, উল্টোমুখ করে জাহান্নামে ছেড়ে দিবেন একজন মানুষকে যদি হত্যা করে। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে পরোয়া করবেন না, চিন্তাও করবেন না যে সমস্ত মানুষ তাদেরকে কেন, তাদেরকে সবাইকে জাহান্নামে দিয়ে দিব। আল্লাহ তাআলার কাছে এটা কত বড় অপরাধ যে একজন মানুষের হত্যার কারণে সমগ্র মানুষ যদি এই হত্যাকাণ্ডে জড়িত থাকে তাহলে সবাইকে আল্লাহ তাআলা জাহান্নামে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যত হত্যাকাণ্ড হচ্ছে, যত মানুষকে হত্যা করা হচ্ছে, এই সকল মানুষের হত্যার একটা পার্সেন্টেজ প্রথম যে হত্যা চালু করেছিল কাবিল, তার আমলনামায় যুক্ত হচ্ছে। এই হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যার অধীনে, যার অর্ডারে, যার মাথা হাতে এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে, সে হয়তো নিজে কাউকে হত্যা করছে না, কিন্তু তার অর্ডারে হত্যা করা হচ্ছে। সে নিজে মাঠে ময়দানে কাউকে হত্যা করতেছে না, কিন্তু তার সমর্থনে হত্যাকাণ্ড হচ্ছে। এই সমস্ত হত্যার দায়ভার যার মাথা হাতে হচ্ছে, যার অর্ডারে হচ্ছে, তার আমলনামার মধ্যে গিয়ে বসবে। সে তার জন্য সে দায়বদ্ধ থাকতে হবে, তার জন্য দায়বদ্ধ থাকতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পাপটা সবচাইতে গুরুতর অপরাধ। মানুষকে হত্যা করা, মানুষকে হত্যা করা। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাক, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাক, তবু একজন মানুষ বেঁচে থাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবাকে গিয়ে বলতেছেন, ও কাবা, তোমার সম্মান অনেক বেশি, তোমার মর্যাদা অনেক বেশি, তুমি আল্লাহর ঘর, কিন্তু আল্লাহর কসম একজন মুমিন বান্দার থেকে তোমার মর্যাদা বেশি না। একজন মুমিন বান্দা থেকে তোমার মর্যাদা বেশি না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন বান্দা এটা একদিকে, মুমিন বান্দা না কাফের, যারা নিরাপত্তা নিয়ে দেশে বসবাস করে, দেশের নাগরিক, দেশে মুসলিম শাসককে ট্যাক্স দেয়, বা অন্য দেশ থেকে এসেছে ভিসা নিয়ে, নিরাপত্তা নিয়ে বসবাস করতেছে, এইরকম কাফের, যে কাফের যে বিধর্মী সরাসরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে না, বরং তারা এই দেশে, মুসলিম দেশের মধ্যে মুসলিম বাদশাকে, মুসলিম শাসককে ট্যাক্স দিয়ে বসবাস করে বা ভিসা নিয়ে এসেছে বসবাস করতেছে। এমন কোনো বান্দাকে কেউ যদি হত্যা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের যে সুঘ্রাণটুকু আছে সেটাও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বৎসরের দূরত্বের রাস্তা থেকেও, দূরত্ব থেকেও পাওয়া যায়। 40 বছর পর্যন্ত গেলে কত দূরত্ব, এত দূরত্ব থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। কিন্তু একজন মানুষ অন্যায়ভাবে একজন বেদিনকে মেরে ফেলছে, একটা হিন্দু ব্যক্তিকে মেরে ফেলছে, তাহলে সে জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণটুকুও পাবে না। আর মুমিন বান্দাকে হত্যা করলে তার অপরাধ, এই অপরাধের একমাত্র শাস্তি চিরকালের জন্য জাহান্নাম। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সমাজে চলতে ফিরতে অনেক সময় আমরা আমাদের ঠুনকো বিষয় নিয়ে এমনভাবে আমরা লেগে যাই, ঠুনকো একটা বিষয়, ক্ষমতা, সম্পদ, এই বিভিন্ন দুনিয়ার মায়ায় পড়ে আমরা একটা মানুষকে নির্দ্বিধায় হত্যা করে ফেলি। ভাবি না আমার পিছনে কি হবে,
আমাদের ভাবা উচিত যে এই দুনিয়াতে আমি স্থায়ী না। বাদশাহ জুলকারনাইন আল্লাহ তাআলা তাকে সমগ্র বিশ্বের বাদশাহী দিয়েছিলেন। ওনার সম্পর্কে এরকম একটা ঘটনা বর্ণিত আছে। উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, ওসিয়ত করলেন যে আমার হাত বের করে রাখবে, কাফনের বাহিরে রাখবে। লোকেরা বলল এটা কেন? তিনি বললেন এটা এই জন্য, আমাকে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের কর্তৃত্ব দান করছেন, কিন্তু আমি খালি হাতে যাইতেছি। আমাকে আল্লাহ তাআলা একটা রাষ্ট্রের ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় হব এই ক্ষমতা আমার সাথে যাবে না। কাজেই এই ক্ষমতার অপব্যয় যেন আমি না করি। আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিচ্ছেন, এই সম্পদ আমার সাথে যাবে না। আমি জমিদার, আমার অনেক টাকা পয়সা আছে, এই কারণে এই টাকা পয়সা তো আমি নিয়ে দিতে পারবো না। এই কারণে আমি কারো প্রতি অন্যায় অত্যাচার করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন। হাদা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত